কসবা কাণ্ডের পরেও বদলালো ছবি। কলেজে কলেজে এখনো ছাত্র নেতাদের দাদাগিরি। এবার পশ্চিম মেদিনীপুরের পিংলা কলেজে তৃণমূলের ছাত্র নেতাদের দাদাগিরির ভিডিও ভাইরাল। কলেজে ঢুকতে গেলে নিতে হবে ছাত্র নেতার অনুমতি। শুধু ইউনিয়ন কি বলেছে সেটা শুনতে হবে, না হলে ইউনিয়ন থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। হুমকি সুর ছাত্র নেতা বোধন সামন্তের গলায়। ছাত্র নেতা সুপ্রতিম মিশ্র ও মঈন শেখের বিরুদ্ধে অভিযোগ। ছাত্র নেতাদের ভিডিও ভাইরাল হতেই শুরু রাজনৈতিক চর্চা। তাহলে এই আমরা যে দুজন আছি, আমাদের দুজনকে পারমিশন নিয়ে ধরে বেরাতো বুঝে ভুলেছে ক্লাস শেষ হয়ে যাবে, হয়তো আড়াইটার সময় ক্লাসটা শেষ হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার না হলে এই আমরা যে দুজন আছি, আমাদের দুজনকে পারমিশন নিয়ে ধরে বেরাতো বুঝে ভুলেছে ক্লাস শেষ হয়ে যাবে, হয়তো আড়াইটার সময় ক্লাসটা শেষ হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার না হলে এই আমরা যে দুজন আছি, আমাদের দুজনকে পারমিশন নিয়ে ধরে বেরাতো বুঝে ভুলেছে ইন্দ্রজিৎ, কসবা কাণ্ডের পর রীতিমতো চর্চা এসেছিল কলেজে কলেজে ছাত্র নেতাদের দাদাগিরির ছবি। বর্তমানে আবারও সেই একই রকমের ছবি ধরা পড়ছে। ইন্দ্রজিৎ, দেখো, শাসক দলের ছাত্র নেতার এই যে বারবারন্ত একদিনে নয়, কিন্তু এটা দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু তার জর্জলুম চলে আসছে এবং সে ঘটনার কিন্তু সাক্ষী রয়েছে একাধিক কলেজ। একের পর একে অভিযোগ রয়েছে, দাদাগিরিরও অভিযোগ রয়েছে নেতাদের বিরুদ্ধে। গড়িয়া থেকে বালুরঘাট এবং সব কলেজে কিন্তু, এবং কসবা কাণ্ড থেকে শুরু করে প্রতিটা কলেজেও আমরা দেখতে পেয়েছি যে শাসক দলের যে ছাত্র নেতা রয়েছে তাদের দাদাগিরি। এবার কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা মহাবিদ্যালয়, ওখানে ছাত্র নেতাদের দাদাগিরি দেখতে ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হতেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ভাইরালে দেখা যাচ্ছে যে ওখানে ছাত্র নেতা রয়েছে বোধন সামন্ত, তিনি মঞ্চে বক্তব্য দিচ্ছেন এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছে সুপ্রতিম মিশ্র ও হচ্ছে মঈন শেখ, এবং তারা বোধন সামন্ত বক্তব্য দিচ্ছে প্রকাশ্য মঞ্চে হুমকি সুর দিয়ে ছাত্রছাত্রীদের এবং তার বন্ধুদের বলছে যে স্কুলে কলেজে ঢুকলে এবং কলেজ থেকে বেরোনোর আগে প্রিন্সিপালকে বললেও হবে না, প্রিন্সিপালকে বলার পরেও আমাদের পারমিশন নিয়ে কলেজে বেরোতে হবে, আর যদি না কেউ পারমিশন নিয়ে বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু সংসদ থেকে পাশ ফেলের বিষয়ে কোনোভাবে সাহায্য করা হবে না। তো এই ঘটনার ভিডিও কিন্তু প্রকাশ্যে আসতে কিন্তু জেলা জুড়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং আমরা তৃণমূলের যিনি ছাত্র এলাকার যে সাংগঠনিক ঘাটাল সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে ওরা কোন দলে রয়েছে, অনেকে দলকে সমর্থন করতেও পারে, তো তারা যে আমাদের কলেজের ছাত্র নেতা কি সেটাও কিন্তু আমরা জানি না। তো বিষয়টা ভিডিওটাও আমি এখনো দেখিনি, ভিডিও দেখে প্রকাশ্য খতিয়ে দেখবো। তবে এ ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলার যে সাধারণ সম্পাদক এসএফআই এর রনিত বেরা তিনি যেটা জানিয়েছেন, এই ঘটনায় কিন্তু আজকের নয়, এর আগেও কিন্তু পিংলা কলেজের হুমকির ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীরা প্রিন্সিপালকে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু প্রিন্সিপালকে অভিযোগ জানানোর পরেও তারা ছাত্র নেতার কাছে, শাসক দলের যে ছাত্র নেতা রয়েছে তাদের কাছে কিন্তু নথি স্বীকার করেছে। তো এটা সর্বত্র কলেজে গোটা রাজ্য জুড়েই হচ্ছে, এটা শুধু পিংলা কলেজ নয়। আর আমাদের কাছেও এর আগেও কিন্তু পিংলা কলেজে যে তৃণমূল মিটিং করেছে, মিছিল করেছে, সেই ভিডিও আমাদের কাছে আছে, তিনি সেটা দাবি করেছেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ইন্দ্রজিৎ, কার্যত হাইকোর্টের যে নির্দেশ ছিল, অর্থাৎ কলেজের ইউনিয়ন রুমগুলি যেগুলো নির্বাচিত কোনো দল নেই, কমিটি নেই, সেই সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। সেক্ষেত্রে পিংলা কলেজে এখনো পর্যন্ত কিভাবে অবাধে এভাবেই দাদাগিরি চালিয়ে যেতে পারে ছাত্র নেতারা? একেবারে এটাই তো প্রশ্ন উঠছে, শুধু পিংলা নয়, এখানে সবং কলেজেও কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক এই খবর, এই ভিডিও সম্প্রচার, ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তারপরেও কিন্তু একের পর এক অভিযোগ আসতে শুরু করছে আমাদের কাছে। যেমন সমং কলেজেও কিন্তু এই অভিযোগ উঠে আসছে, সমং কলেজেও ইউনিয়ন রুম খোলা রয়েছে, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু বারবার কেন ইউনিয়ন রুম খোলা হয়েছে সেটা কিন্তু বারবার একটা প্রশ্ন উঠতে শুরু করছে। রাজনৈতিক দলগুলোও সেটা মন্তব্য করতে শুরু করছে, অন্যান্য বিরোধী দল যারা রয়েছে তারা মন্তব্য শুরু করতে শুরু করেছে। বিজেপির পক্ষ থেকেও এটাকে কটাক্ষ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক যিনি সহ সভাপতি অমূল্য মাইতি রয়েছেন
তিনি জানিয়েছেন যে এটা রাজ্যের শুধু পিংলা কলেজে নয়, এর আগে কসবা থেকে শুরু করে মেডিকেল কলেজে ছাত্রী মৃত্যুর ঘটনায় থেকে শুরু করে একাধিক জায়গায় কিন্তু এই জোরপূর্বকভাবে ইউনিয়ন রুম খোলা রয়েছে এবং সেখানে কিন্তু দাদাগিরি দেখাচ্ছে, তৃণমূলেরই ছাত্র নেতারা দাদাগিরি দেখাচ্ছে, কিন্তু প্রিন্সিপাল থেকে শুরু করে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই ঘটনার বারবারন্ত চলতেই থাকবে, আগামী দিনে কিন্তু বন্ধ হবে না যদি না মানুষ স্বতঃস্ফূর্ত হয়, এটা কিন্তু জানিয়েছেন অমূল্য মাইতি। বেশ ইন্দ্রজিৎ, ধন্যবাদ তোমায়। পারমিশন নিয়ে করে বেরোতো। বুঝে ভুলেছে ভাই। তারা এই ধরনের কথা বলেছে বলে অভিযোগ করা হচ্ছে, বিরোধীরা অভিযোগ করছে। সেই মর্মে বলে রাখি, আমাদের পিংলা কলেজে কোনো ডেজিগনেশন পার্সন তারা নয়, তাই আমরা খোঁজ নিয়ে দেখেছি। যদি কেউ অন্যায় কিংবা ভুল করে থাকে সেটা আমরা দেখব, তবে আমাদের দলগত দায়িত্বে আছে এরকম কেউ নয়। পিংলা কলেজের টিএমসিপির দুই ছাত্র নেতা বোধন সামন্ত, প্রতীক মিশ্র কলেজের ছাত্রছাত্রীদের একটা অডিটোরিয়াম হলে ডেকে তাদের থ্রেট করেছে যে আমাদের পারমিশন ছাড়া তোমরা কলেজ থেকে বাড়ি যেতে পারবে না। তোমরা যদি 3টের আগে গেট লাগানো থাকবে, 3টের আগে যদি বাড়ি কেউ যেতে চাও তাহলে আমাদের অনুমতি নিতে হবে। আমাদের অনুমতি নিয়ে যদি বাড়ি না নিয়ে যদি চলে যাও তাহলে তোমাদের পাস ফেলের ব্যাপারে, তোমাদের নাম্বারের ব্যাপারে ছাত্র সংসদ কোনো দায়িত্ব নেবে না। এই ধরনের যে ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর থ্রেট পিংলা কলেজের ছাত্রছাত্রীদের ডেকে এই টিএমসিপির দুই ছাত্র নেতা দিয়েছে, তার প্রতিফলন হলো যে কসবা কলেজে কি হয়েছিল। সেখানে মনোজ মিশ্র ছাত্রীটিকে, তার ল কলেজের ছাত্রীটিকে ধর্ষণ করলো, কিন্তু তার দৃষ্টান্তমূলক কোনো পানিশমেন্ট এখনো পর্যন্ত সরকার দিল না। এবং আরজি করে যে ছাত্রীটি, ডাক্তার ছাত্রীটি, পড়ুয়াটি সে খুন হয়েছিল, তার মা বাবা আজও সুবিচার পাচ্ছে না। বোধন সামন্ত এবং সুপ্রতিম মিশ্র এই দুজন ছাত্রের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে ছাত্রছাত্রীরা ইউনাইটেডলি তারা প্রিন্সিপালকে তাদের ডিমান্ড লেটার দিয়েছিল। প্রিন্সিপাল এদের দুজনের কাছে নথি স্বীকার করে কার্যত সারেন্ডার করে যান। তার পরবর্তীতে এরা ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টদেরকে ডেকে নিয়ে এসে এইভাবে শাসানি দিয়েছে এবং হাইকোর্টের রায়ের পরেও পিংলা কলেজে ইউনিয়ন রুম খোলা থেকেছে। তার মধ্যে তৃণমূলের দলীয় মিটিং, সেই মিটিং এ বহিরাগত নেতাদেরকে নিয়ে গিয়ে মিটিং হয়েছে, এরকম সমস্ত ছবি ফুটেজ আমাদের কাছে আছে।